এই বইগুলোর কথা আমরা গতকালকে বলতে পারিনি, যেমন উপদেশ, যেখানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সকল আলোচনা, সকল হাদিস এই বইয়ের মধ্যে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, যেখানে সালাতের অধ্যায় ভিত্তিক, মানে যদি শুধু সূচিপত্র পড়েন তাও মনে হবে সালাত শিখে নিয়েছে, এরকম একটা বই। শুধু সূচিপত্র পড়লে কে বড় ক্ষতিগ্রস্ত, যেখানে যত গুনাহের কাজ আছে, কবিরা গুনাহ, সেগুলোর লিস্ট সহ হাদিস জমা করা আছে। আদর্শ নারী কিভাবে হবেন এই বইয়ে আছে। আদর্শ পুরুষ, বিভিন্ন নবীদের কিভাবে তারা আদর্শ হয়েছেন, কি কি তাদের গুণ নবীদের, সেটা এই বইয়ে উল্লেখ করা আছে। আদর্শ পরিবার, বিবাহ থেকে শুরু করে সন্তান লালন পালন থেকে শুরু করে সব আছে এই বইয়ে। আইনে রাসূল দোয়া অধ্যায়, যত দোয়ার প্রয়োজন মানুষের জীবনে চলতে, সেই আলোচনাগুলো আছে এই দোয়ার বইয়ে। আর নতুন হচ্ছে সদাচারণ, যেটা আমাদের এখন খুব জরুরি দরকার, কালকে আমি দেখাচ্ছিলাম এবং আপনাদেরকে বলছিলামও। পাশাপাশি মিন্নাতুল বারী দ্বিতীয় খণ্ড, যেটার জন্য মানুষ আমার কাছে যে কোনো প্রোগ্রাম, যে কোনো জালসা, যে কোনো সম্মেলন, ফেসবুক, ইউটিউব, মেসেজ, জিজ্ঞাসা, কথা, যে কখন দ্বিতীয় খণ্ড বের হবে, কখন বের হবে। আমি নিজেও আসলে ক্লান্ত হয়ে গেছিলাম যে বের হোক, কিন্তু আসলে একটা ইলমি কাজ, অনেক লম্বা সময়, দীর্ঘ সময় এবং বিভিন্ন ধরনের আলোচনা, তাখরিজ থেকে শুরু করে মাসালা ইস্তেমবাদ থেকে শুরু করে রাবিদের জীবনী থেকে শুরু করে সব কিছু মিলিয়ে অনেক সময়ও লাগে এবং বিভিন্ন ব্যস্ততার কারণে দেরি, এই জন্য আমি দুঃখিত। মিন্নাতুল বারী প্রথম এবং দ্বিতীয় খণ্ড উভয়টিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কেন হব অবরোধবাসিনী, বেগম রোকেয়া যে লিখেছে অবরোধবাসিনী, তার জবাব কেন হব অবরোধবাসিনী। শিক্ষা বনাম জাহেলিয়াত, সিলেবাস নিয়ে যে সমালোচনা চলতেছে, কোন বইয়ে, কোন ক্লাসের কোন বইয়ে কি ভুল আছে, তা শিক্ষা বনাম জাহিলিয়াতে পাবেন। আমরা হাদিস মানতে বাধ্য, যারা হাদিস অস্বীকার করে তাদের জবাব দেওয়া আছে এই বইয়ে। যখন আমি ওই যে বিতর্ক করেছিলাম, সেই বিতর্কের অনেক আগে লেখা, আমরা হাদিস মানতে বাধ্য। রিজিক, যারা রিজিক নিয়ে চিন্তিত, রিজিকে কিভাবে বরকত হবে জানতে চান, তাদের জন্য এই বইটি রিজিক। তাফসির কি মিথ্যা হতে পারে? মানুষ মনে করে তাফসির মানে সত্য, জি না, প্রচুর মিথ্যা তাফসির ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা এই বই পড়লে জানবেন। আর আশা করি মোটামুটি সকল বই আমরা বলে ফেলেছি। আর যদি কোনো দেখে পোশাক, এটা হচ্ছে পোশাক পরিচ্ছদ কেমন হবে, সাজসজ্জা কেমন হবে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওই মানুষ জিজ্ঞেস করে হলুদ পরবো কিনা, লাল পরবো কিনা, হাতে মেহেদি দিব কিনা, এগুলো সব প্রশ্নের উত্তর। বক্তা ও শ্রোতার পরিচয়, বক্তা কেমন হওয়া উচিত, শ্রোতা কেমন হওয়া উচিত। মরণ একদিন আসবে, মৃত্যু, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, এই বইয়ের মধ্যে আলোচনা পাবেন। হজ ও ওমরা, হজ এবং ওমরা করতে গেলে খুবই সহজে বোঝার জন্য হজ এবং ওমরা, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সম অধিকার নয় মর্যাদা চাই, মেয়েদের কি দরকার, মর্যাদা না সম অধিকার? আমার আম্মা উম্মে মারিয়াম বইটি লিখেছেন। মুমূর্ষু হতে কবর পর্যন্ত, এটিও খুব চমৎকার, যে মানুষ যখন মারা যায় সবচেয়ে বেশি বেদাত তখন হয়। তো আসলে মানুষ যখন মারা যাবে তখন কি করা উচিত, সেটা জানার জন্য মুমূর্ষু থেকে কবর পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল। এক সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল, যখন আমি বহু আগে যখন দেওবান্দে থাকতাম, তখন যে সব নবী নাকি সমান, তখন দেওবান্দ থেকে এটা লিখেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল। মুস্তালাহুল হাদিস শিক্ষায় মণিমুক্তা উপহার, যারা বিভিন্ন মাদ্রাসার ছাত্র, যারা মুস্তালাহুল হাদিস শিখতে চায় তাদের জন্য এই বইটি। পাশাপাশি কোরআনের তাফসির, তাওজিহুল কোরআন মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর সব শেষে আজকে যে আরবি পত্রিকা প্রকাশিত হলো, মাজাল্লাতুস সালাফ, এগুলো সবই জামিয়া সালাফিয়া থেকে, আল ইতিসাম গবেষণাগার থেকে প্রকাশিত হচ্ছে।